শীতে কাঁপছে চুয়াডাঙ্গাবাসী। আজকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। শীতের প্রকোপ কতটা বাড়ছে বা বুঝতে পারছেন, আর এতে কি ধরনের বিপাকে পড়েছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাইনা। আপনি যেমনটি বলছিলেন যে শীতে কিন্তু চুয়াডাঙ্গাবাসী কাঁপছে, কারণ ইতিমধ্যেই কিন্তু সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, এবং গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা সারা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গতকালকে কিন্তু সারাদিন কিন্তু চুয়াডাঙ্গাবাসী কিন্তু সূর্যের দেখা পায়নি, এবং বলা যেতে পারে সারাদিনই কিন্তু গরম কাপড় হচ্ছে জড়িয়ে রাস্তাঘাটে চলাফেরা করেছে। আজকেও কিন্তু একই পরিস্থিতির দিকে এগোচ্ছে বলা যেতে পারে, কারণ আজকেও কিন্তু ওই একই অবস্থা, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, অতএব গতকালকে থেকে কিন্তু কম। তবে আজকে একটু আসার খবর হচ্ছে, গতকালকে থেকে কিন্তু আজকে কুয়াশার পরিমাণটা হচ্ছে একটু কমে এসেছে। সেক্ষেত্রে সূর্যের কিন্তু অলরেডি আকাশের দিকে উঁকি মারা শুরু করেছে। এখন সারাটা দিন কেমন যায় এটাই হচ্ছে দেখার বিষয়। তবে আমি মাঝখানে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু শীতের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুরি যারা আছে, কারণ তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে সকালবেলা রাস্তায় বেরোতে পারছে না। কারণ আপনি এই যে রাস্তার দিকে তাকালে বুঝতে পারবেন মানুষজনের চলাচল কিন্তু খুবই কম, কারণ তারা খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে বেরোচ্ছে না। সুতরাং যারা খেটে খাওয়া দিন মজুর আছে তারা কিন্তু সকালের দিকে না বেরোতে পারলে কিন্তু সেভাবে কাজে কর্ম করতে পারছে না। এতে কিন্তু তারা খুবই বিপাকে পড়েছে। তবে হচ্ছে আমি আরো একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা কোনো প্রতিষ্ঠান কিন্তু শীতার্তদের জন্য শীত বস্ত্র বিতরণ করতে এগিয়ে আসেনি। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একটা আশার খবর জানিয়েছে, সেটা হচ্ছে কিন্তু ইতিমধ্যে নাকি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 10,000 পিস কম্বলের বরাদ্দ পেয়েছেন তিনি। এটা খুব শীঘ্রই হচ্ছে চুয়াডাঙ্গা যারা শীতার্ত আছে তাদের বিতরণ শুরু করবে। এছাড়া আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই শীতজনিত কারণে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু মানে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর ভিতরে কিন্তু অধিকাংশ হচ্ছে বয়স্ক এবং হচ্ছে শিশুরা। আমি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে এখন কিন্তু বড় মৌসুম, এই বড় মৌসুমে কিন্তু অলরেডি বীজতলা রোপণ আছে কৃষকরা শুরু করেছে। এই যে কুয়াশা গতকালকে ছিল, আজকেও ভোর রাত্রের দিকে ছিল, এই কুয়াশা কিন্তু চলমান থাকে তাহলে কিন্তু বড় আবাদে মানে ক্ষতির সম্মুখীন হবে বলে চুয়াডাঙ্গা কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। শাইনা, ধন্যবাদ সেতু আপনাকে। চুয়াডাঙ্গা থেকে শীতের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু।